এসো, তুই স্কুল কামাই করে ছোট সাহেবের সাথে কি ব্যাপার? কথা বলছিস না কেন? কে মিশু? আর তোকে বলতে হইব আমি কোথায় গেলাম? এই ছোট লোকের বাচ্চা, তোর সমস্যাটা কি? আমি আমার মেয়ে মিশুকে বলছি। তুই আমার মেয়ে হয়ে আমার গায়ে হাত তুললি, তোর বাবার গায়ে হাত তুললি, কি সমস্যা হয়েছে? বাদন। হ্যাঁ মিশু, বলো। কোথায় তুমি? আরে মাত্র স্কুল ছুটি হলো, বাসায় যেতেছিলাম। বাসায় যাচ্ছ স্কুল থেকে? আচ্ছা শোনো, একটু যদি সময় করে একটু বাসায় পড়ে যাও, তুমি পার্কে চলে এসো, তো আমি ওয়েট করতেছি। এখন দেখা করব? কি বলতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি আসতেছি, এখনই আসতেছি। ওকে ওকে। বাসায় যাব, এখন আবার ফোন দিল। আচ্ছা থাক, যাই, ওর সাথে একবার দেখা করে আসি। আসতে বলছো কি তোমার এই সিগারেট খাওয়া দেখার জন্য? হ্যাঁ, বারবার নিষেধ করছি, তারপরও এসে দেখলাম সিগারেট খাইতেছো। এটা কি ঠিক? আমি এখনই চলে যাবো, তোমার সাথে কোনো কথা। সরি সরি বলছি, আর খাবো না বাবা, এই যে কানে ধরলাম, আর কখনো খাবো না। সরি বললে সব মাফ হয়ে যায় না? আর কখনো খাবো না বলতেছি তো। কি বসতে হবে? না ঠিক আছে, এবার মাফ করলাম, পরের বার আর মাফ করবো না। ওকে, সেদিকে আসো, তোমার সাথে কিন্তু কথা আছে। আচ্ছা আসতেছি। এখন বলো, ডাকছো কেন? অস্থির হচ্ছে কেন? বলতেছি তো। বোঝো না, স্কুল ছুটে গেছে, বাড়িতে যেতে হবে, বাবা চিন্তা করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকছিলাম সবচেয়ে বড় কথা কি, এভাবে আর কতদিন? এভাবে কতদিন মানে? এই যে ফোন দিচ্ছি, আসতেছো, কেউ দেখছে কিনা, এই যে লুকোচুরি, এভাবে আর কতদিন? একটা তো আমি তো আর পারছি না। তাই আর পাচ্ছ না? ক্লান্ত হয়ে গেছো? তোমার পড়াশোনাটা তো শেষ হোক, বোঝো না কেন? এখন কি বিয়ের বয়স হয়েছে আমার? না ঠিক আছে তোমার কথা, কিন্তু সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে আমার জন্য এখন খুবই কষ্টদায়ক হয়ে যায় প্রত্যেকটা দিন। তাই আর একটা বছর ধৈর্য ধরো, তারপরেই তো আমি তোমার হয়ে যাবো, চিন্তা করো না। শোনো, বলো। যত কথাই বলো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো সেটা হচ্ছে এখন তুমি আমার সাথে যাবা। তোমার সাথে? কোথায়? মাত্র 20 মিনিট অনলি। কোথায় সেটা গেলেই দেখতে পারবা। তাই? হ্যাঁ। ইস, অনেক তো বেলা হয়ে গেছে, এখন যদি যাই। অনলি 20 মিনিটস। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। ওকে চলো।
ছোট সাহেবের সাথে মেয়েটা কেরাইটা, এটা তো আমার মেয়ে মিশুর মতো লাগতেছে। মিশু স্কুল তোর, আমি এটা কি ভাবতেছি? না 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 না, ছোট সাহেব কই আর আমার মেয়ে কই? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। মিশু, জি, এটা আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। বাবা, ওই যে তোমাকে বলছিলাম না মিশুর কথা, আমার একটা বান্ধবী, ওই হচ্ছে মিশু। ও আচ্ছা, তো তোমার বাবাই কি করে? গার্মেন্টসের ব্যবসা করে, তার অনেক ব্যবসা বাণিজ্য আছে, তো ওটা নিয়ে উনি অনেক ব্যস্ত থাকে। ও আচ্ছা আচ্ছা বাবা, আমি তাহলে ওদেরকে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, দিয়ে আস। চলো। এসো, তুই স্কুল কামাই করে ছোট সাহেবের সাথে কি ব্যাপার? কথা বলছিস না কেন? কে মিশু? আর তোকে বলতে হইব আমি কোথায় গেলাম? এই ছোট লোকের বাচ্চা, তোর সমস্যাটা কি? আমি আমার মেয়ে মিশুকে বলছি। তুই আমার মেয়ে হয়ে আমার গায়ে হাত তুললি, তোর বাবার গায়ে হাত তুললি, কি সমস্যা হয়েছে তোর? আজকে তোর বাবাকে চিনতে পারছিস না? আরে আমি তোর জন্মদাতা পিতা, তুই আমাকে চিনতে পারছিস না? কোন স্বার্থে রে? কোন স্বার্থে তুই আমাকে চিনতে পারছিস না? কোন স্বার্থে? এই ছোট লোকের বাচ্চা, তুই আবার আমাকে মেয়ে বলছিস? কে তোর মেয়ে? একটা দারোয়ান হয়ে আমারে বলিস মেয়ে? ছোট লোকের বাচ্চা, যারে দেখিস তারই মেয়ে বানাস না? তোদের গরিবদের নিয়ে এই যে সমস্যা, বুঝছ নাই? বাঁধন, এ ছোট লোকের বাচ্চাদের আজকেই চাকরি থেকে বের করে দিব, মনে যেন থাকে। দেখতেছি তো কাকে বের করতে হবে, আমি তো দেখতেছি, আমি তো বুঝতেছি। এতক্ষণ ধরে শুধু তোমার নাটকগুলো দেখতেছি আমি। একটা মেয়ে, আচ্ছা বলো তো, একটা মেয়ে কিভাবে পারে তার বাবাকে এরকমভাবে কথা বলতে? তুমি আমাকে কি শেখাবা? সে তোমাকে জন্ম দিছে, একটা জন্মদাতা পিতা, তার কথা শুনলে বোঝা যায় যে এখানে কে কাকে মিথ্যা বলতেছে। ছি, তুমি এতটা নীচ আমি কখনো ভাবতে পারিনি। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা নীচ হবা, যে যার প্রেমিকের জন্য নিজের বাবাকে ভুলে গেছে। আর 2 দিন পরে তো আমার থেকে ভালো কাউকে পেলে তুমি আমাকেও ভুলে যাবা। ছি ছি ছি। কেন? আমি কি লোভী ছিলাম? না আমি তোমার কাছে টাকা চাইছিলাম? না আমি বলছিলাম তোর বাবার অর্থ সম্পদ আছে কিনা? কোনটা? কেন দ্বিধাবোধ করলা নিজের বাবার পরিচয় গোপন করতে? সরি। আমাকে সরি বলিস কেন? কোন কারণে তুই আমাকে সরি বলিস? তোর জন্মদাতা পিতা, তাকে তুই সরি বল। তাকে তুই অপমান করছিস, আমাকে না। সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? দেখ এখনো সময় আছে, তার কাছে মাপ চা। বাবা, তুমি আমারে মাফ করে দাও। বাবা, তুমি আমারে মাফ করে দাও বাবা। বাবা না, উঠ মা, উঠ। বাবা মারে তুমি আমার
আমি আমি জানি না তুই কোন স্বার্থে এই কাজটা করেছিস মা। বাবা আমি মনে করছিলাম তোমার মতো যদি শুনে আমি তার অর্ডার মেয়ে ও যদি আমারে ভালো না বাসে রেখা চলে যায়, আমি তার জন্য এরকম অভিনয় করছি। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, আমার মাফ করে দাও বাবা তুমি, আমি তোমারই অস্বীকার করছি। না রে মা না, না। তোর মা মারা যাওয়ার পর আমি আমি এই হাত দুইটা দিয়ে তোরে লালন করেছি রে মা। তোকে তোকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি রে মা, কখনো বুঝতে দেয়নি। আর আজকে আজকে তুই আমার সাথে এরকম আচরণ করবি এটা আমি কখনো ভাবতেই পারি না রে মা, কখনো ভাবতে পারিনি। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। নিয়তির কাছে বাবা বাবা মা সন্তানকে কখনো হেরে যায় অভিশাপ দেয় না রে মা, কখনোই অভিশাপ দেয় না বাবা। এবারের মতো আপনি সন্তানকে ক্ষমা করে দেন। আমিও তো আপনার সন্তান, আমি সন্তান হিসেবে আপনাকে বলছি, তাকে এবারের মতো ক্ষমা করে দেন। সে তার ভুলটাকে একটু বুঝতে পারছে। তুই কাঁদিস না মা, আদর স্নেহ ভালোবাসা আমি তোরে ক্ষমা করে দিয়েছি মা, আমি তোরে ক্ষমা করে দিয়েছি। আর কোনোদিনও নিজের বাবাকে এভাবে অপমান করবে না। বাবা তো বাবাই, বাবার উপরে পৃথিবীতে অন্য কিছুই নেই।